ইন্নাল্লাহ আলীমুন খাবীর। وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فمن لم يستطع فبلسانه فمن لم يستطع فبقلبه وذلك هو أضعف الإيمان. صدق الله العظيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص. أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي أجمعين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বেরকুরি খিদমাতুল উম্মাহ পরিষদের উদ্যোগে আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উপস্থিত মুহতারাম হাজিরিন, পর্দার আলার অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞ জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল, এই দ্বীনি মাহফিলের আয়োজন করার এবং কিছু দ্বীনি কথাবার্তা শোনার এবং শোনানোর মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আমরা ওই সমস্ত মানুষের শুকরিয়া আদায় করছি যেই সমস্ত মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে, যেই সমস্ত মানুষের অনুদানের মাধ্যমে আমাদের আজকের মাহফিলের কার্যক্রম এই পর্যন্ত আমরা নিয়ে এসেছি। ওই সমস্ত মানুষের শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس فلم يشكر الناس من لم يشكر الناس فلم يشكر الله. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া জ্ঞাপন করে না, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। এজন্য আমরা ওই সমস্ত মানুষের শুকরিয়া আদায় করছি যাদের অনুদান এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের আজকের এই মাহফিল এই পর্যন্ত আমরা নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য সহযোগিতাকে কবুল করুন এবং তাদের প্রত্যেকের যেই মাকসাদে এই দ্বীনি মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন এবং সামনে করবেন, সবার মাকসাদ আল্লাহ রাব্বুল আলামিন পুরা করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে খুব অল্প সময়ের ভিতরে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা আমলের নিয়তে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
তো প্রিয় উপস্থিতি, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের এই কথাটা জানা নাই যে এই সমস্ত ওয়াজ মাহফিলের আয়োজন কেন করা হয়, এই সমস্ত দিনই মাহফিলের আয়োজন কেন করা হয়। এই প্রশ্নের উত্তরটা অধিকাংশ মানুষের জানা নাই। এজন্য আমি মনে করি আমাদের এই আজকের মাহফিলের শুরু লগ্ন থেকে এই প্রশ্নের উত্তরটা যাতে সবাই আমরা জানতে পারি, এজন্য আমি